ফুড আলু এরপরে একটু ভালো হবে, একটু বাড়বে। যদি এখন সরকার আলু কেনে তাহলে চাষিরা দামটা পেলে তাদের জন্য চাষের কাজে সুবিধে হবে, কারণ রোজকার জনের একটা মজুরি লাগবে, যারা কাজ করবে, সার কিনবে তার পয়সা লাগবে, এই যে নতুন বীজ কিনছে তার পয়সা লাগবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। বর্ধমান শহরে বীজের খবর সংগ্রহ করে আমাদের সংবাদদাতা রামকুমার চ্যাটার্জি আজ পৌঁছে গেল মেমারির অন্যতম বড় আলু বীজ বিক্রির প্রতিষ্ঠান মা পার্বতী আলু কোম্পানিতে। দক্ষিণবঙ্গের দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ও চাষিরা এই মা পার্বতী আলু কোম্পানিতে এসে বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল পাঞ্জাব বীজ নিয়ে যাচ্ছেন। ক্রেতাদের সুবিধার্থে মেমারির মা পার্বতী আলু কোম্পানির কর্ণধার সুভাষ রায় নিজের দোকানের নামে পাকা চালান দিচ্ছেন, যাতে আগামী দিনে বীজ কিনে খরিদ্দারের কোনো সমস্যা না হয়, বা সমস্যা হলেও পাকা বিল দেখিয়ে সমস্যার সমাধান করা যায়। আজকের ফুড আলুর মার্কেট, বিভিন্ন বীজের দাম ও আলুর ভূত ভবিষ্যৎ প্রসঙ্গে মেমারির মা পার্বতী আলু কোম্পানির কর্ণধার সুভাষ রায় ও অন্যান্য চাষিরা কি বলছেন এক্সক্লুসিভলি শুনে নিন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভরসা করে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে আমাদের প্রতিবেদন দেখেন। আলু ও বীজ নিয়ে বিভিন্ন খবরাখবর প্রতিদিন দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। তো আবার আমরা চলে এসেছি মেমারির মা পার্বতী আলু কোম্পানিতে, রয়েছেন এই দোকানের কর্ণধার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার নাম সুভাষ রায়, মেমারি নবপল্লী মোড় বাস স্ট্যান্ডের পাশে, মেমারি নিউ বাস স্ট্যান্ডের পাশেই। ফোন নাম্বার হচ্ছে 62 96 34 40 22। মা পার্বতী আলু কোং কিছুদিন আগে এসেছিলাম, আবার চলে এসেছি আজকে। এই মুহূর্তে অনেক ধরনের ভ্যারাইটির বীজই দেখতে পাচ্ছি রয়েছে। কোন কোন মার্কা এই মুহূর্তে রয়েছে এবং কিরকম কি বাজার যাচ্ছে দাদা যদি একটু বলেন। বাজার খুব কম দামেই দিচ্ছি, 1500 1600 1700 এর মধ্যেই আলু আছে। মানে একটু দেখি না, এটা কি, এটা কোন মার্কা? এটা এস মার্কা। এস? হ্যাঁ, এস এর ছাঙ্গার মাল আছে। এটা কি পোগরাজ? এটা জ্যোতি। জ্যোতি। হ্যাঁ, এর দাম 1600 টাকা বেচছি। 1600 টাকা বস্তা। হ্যাঁ। আর এদিকে কি রয়েছে? এটা পোগরাজ। পোগরাজ, ওটা কি মার্কা আছে দেখি? ওটা বিয়ের মাল। এটা প্যাকেটটা উল্টানো রয়েছে। আর এদিকে এটা ওটাও বিয়ের ওই মাল। বিয়ের পোগরাজ, ওটা 1500 এই 1800 টাকা। এটা 1800 টাকা। হ্যাঁ। আর কি কি মার্কা রয়েছে ভেতরে? ভিতরে আছে জিএস আছে, ওইদিকে আছে দেখুন ওই জিএস। জিএস 1500 টাকা বেচছি। আর অন্য অন্য কোম্পানি আছে ওই 1500 1600 1700 এরকমই। আর টেকনিকোটার খালি একটু দাম বেশি। টেকনিকো, কলম্বো, হেমাঙ্গিনী এগুলো একটু দাম বেশি। কিরকম দাম আছে? ওই 2500 2600 2700 এরকম দাম যাচ্ছে। হ্যাঁ, দাম আছে। চন্দ্রমুখী কি আছে? চন্দ্রমুখী জিএস এর মাল আছে। ওই চন্দ্রমুখীর দাম হচ্ছে আপনার 2600 2800 3000 এরকম। আর এই হেমাঙ্গিনী আছে, হেমাঙ্গিনীর দাম হচ্ছে আপনার 2200 থেকে 2600 পর্যন্ত। কিছুদিন আগেই তো এসেছিলাম আপনার এখানে। এখন মার্কেট কেমন? মানে সেদিন তখন যা মার্কেট ছিল এখন কি তার থেকে কি একটু বেড়েছে না কমেছে না একই আছে? একই আছে, বীজের মার্কেট অতটা একই। আচ্ছা, কলম্বারও রয়েছে নাকি দাদা? কলম্বো আছে। কলম্বার কি রয়েছে? ওই জিএস এর কলম্বো আছে, ওটার দাম ওই 2200-2300 টাকা এরকমই। এখনো পর্যন্ত মোটামুটি অ্যাপ্রক্স কত গাড়ি কাজ হলো? আমার এই মোটামুটি 13-14 গাড়ি হয়েছে। আরো রাস্তায় কি আসছে এই মুহূর্তে? আর রাস্তায় আছে এস সাঙ্গার আসছে, আর কেপের গাড়ি আসছে, আর এই জিএস এর গাড়ি আসছে। 3-4টে গাড়ি আছে। আচ্ছা, এর আগে ধরুন আপনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন বা এর আগে যা আমরা ভিডিও করলাম এখানে, নতুন কিছু গ্রাহক এসেছে? হ্যাঁ, এসছে, অনেক প্রচুর বেড়েছে। কোথা থেকে এসছে? নতুন ফতেপুর থেকে এসে, কাটোয়া দিক থেকে এসছে। করে বুঝলেন যে এরা নতুন? না, ওরা বলছে আমরা মোবাইলে দেখে এসছি। তাই? হ্যাঁ। আচ্ছা, আর এই মুহূর্তে ধরুন যারা এসছেন, কে কোথা থেকে এসছেন? অ্যাপ্রক্স কে কার বাড়ি কোথায়? আমার বাড়ি গন্ধপুর। থানা বলবেন? রাধারপুর, গন্ধপুর, মেমারি থানায়। মেমারি, মানে মোটামুটি সব জায়গায় লোকালের মধ্যে, আশেপাশের মধ্যে। দাদা, আমাদের সুভাষ দা মাইকটা দেন। হ্যাঁ, হ্যাঁ। পাইকারিও তো দিচ্ছেন? হ্যাঁ, পাইকারি দিচ্ছি, পাইকারি দামেই দিচ্ছি আমি। পাইকারিও তো করছেন? হ্যাঁ, হ্যাঁ। খুচরো এবং পাইকারি দুই করছেন? দুই করছি। পাইকারি কোথা থেকে বীজ নিতে আসছে দাদা? পাইকারি ওই কাটোয়ার দিক থেকে আসছে, আর ওই জামালপুরের সাইড থেকে আসছে, পান্ডুয়ার দিক থেকে আসছে, এই সমস্ত জায়গা থেকে আসছে। হ্যাঁ, বর্ধমান। আর আপনাদের এদিকে ফুডের মার্কেট কি আছে দাদা?
ফুডের মার্কেট আছে আপনার ওই 700 টাকা করেছে কালকে। আর ডালা না, ডালাটা 760 টাকা, মানে 760 টাকাটা কি 1 নম্বর ডালা? 1 নম্বর ডালা। আর এটাও ডালা, এটাও 700 টাকাটা, ওটা কি মিনি ডালা? মিনি ডালা। আর বন্ড 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 আপনার 350 থেকে 400, 350 380 টাকা। 350 থেকে 400, হাইয়েস্ট যদি ভালো দানা হয় 400। 400। আচ্ছা, আলুর মার্কেট কি আজকে আপ না ডাউন, কি মনে হচ্ছে? আলুর মার্কেট ডাউন। জ্যোতি আলু ছাড়া আর কি কি আলু এই মুহূর্তে নিকাশি হচ্ছে এখানে? এখানে জ্যোতিই আছে, এখানে অন্য কিছু নেই। না মানে স্টোরেতে? স্টোরে, হ্যাঁ জ্যোতিই, আমাদের এদিকে জ্যোতি। আচ্ছা, আলুর দাম নিয়ে কি ভাবছেন দাদা, আগামী কয়েকটা দিন কেমন যেতে পারে বলে মনে হচ্ছে? ফুড আলু এরপরে একটু ভালো হবে, একটু বাড়বে। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে যেন এখন চাষিরা বেচছে, তো বেচে আলুটা কিনছে, একটু কিছুদিন গেলে, 1 সপ্তাহ গেলে বাজারটা বাড়বে। আপনাদের দাদা একটু আসতে, এই যে মা পার্বতী আলু কোম্পানিতে আমরা রয়েছি, এর আশেপাশে বলুন না মেমারির এখন পর্যন্ত রানিং কাউন্টার কতগুলো রয়েছে? মেমারিতে রানিং কাউন্টার 30-40টা হয়ে গেছে, ছোট বড় সব মিলিয়ে মোটামুটি 30 থেকে 40টা রানিং কাউন্টার আছে। রয়েছে। অ্যাপ্রক্স মেমারিতে পাঞ্জাব থেকে ডিরেক্ট কত গাড়ি বীজ এসেছে বলে মনে হয় শুধু মেমারিতে? মেমারিতে বড় কাউন্টার 4-5টা আছে, বেশি আসে না, ওই হয়তো 40 গাড়ি 50 গাড়ি এসছে। আপনি এই যে দেখছি এই প্যাকেটটা দেখছি বেশি রয়েছে এস, এটা একটা দুটো আলু তুলুন তো দেখি, এটা কি গড় কসুদের? এটা হ্যাঁ গড় সাইজ, গড় সাইজ 4-6। মোটামুটি একটা আলুকে কাটলে কতগুলো এটা কল বেরোচ্ছে? 5টা 6টা এরকম। এগুলো ফলন কিরকম হয়? ফলন ওই 6খানা 7খানা 5খানা এরকম। হ্যাঁ 5 থেকে 7খানা, 5টা থেকে 7টার মধ্যে, মানে আবহাওয়া যদি ঠিকঠাক থাকে 7টাও হতে পারে নাকি? হ্যাঁ। আচ্ছা, একটু কৃষক দাদাদের সঙ্গে যদি একটু আলাপ করে দেন, কেউ একটু এগিয়ে আসুন না, মাইকটা নেন। কথা বলেন। কিনলেন এখানে বলেন। বীজ কিনেছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি ওখানে দাঁড়ান, কোথা থেকে আসছেন বললেন? আমি গন্ধপুর থেকে আসছি, মেমারি মেমারিরই থানায়। হ্যাঁ গন্ধপুর। কি কোম্পানির বীজ নিলেন দাদার আমি কাছে? দাদা এইদিকে দাঁড়াতে। জিএস এর মাল নিলাম। আচ্ছা, কি রকম দাম নিল? 1500 টাকা করে নিয়েছে। 1500 টাকা করে নিয়েছে। হ্যাঁ। আর ক প্যাকেট নিলেন? 11 প্যাকেট নিলাম। 11 প্যাকেট। জমি কতটা রয়েছে? জমি আমার 2.5-3 বিঘার মতো আছে। 3 বিঘাতে 11 প্যাকেট লেগে কি জ্যোতি না কোবরাজ? জ্যোতি নিলেন, হয়ে যাবে 3টে? না হলে আবার তখন নিয়ে যাব। খুচরো বোধহয় কিছু নিয়ে যান। হ্যাঁ, হ্যালো। আগের বছরে স্টোর আলু যা ছিল রেখেছেন নাকি, না বিক্রি করে দিয়েছেন? বিক্রি করে দিয়েছি। এখন আর এই মুহূর্তে আলু নেই? ছিল, আবার আজকে কিছু দিয়েছি। জলপটা নেই, জিএস আছে, এস আছে। কোন স্টোরে? সিদারপুর। আচ্ছা একটু 5 মিনিট পরে করেন, 5 মিনিট পরে করেন। সদরপুর কোঅপারেটিভ কোস্ট। আলুর তো দাম অনেকটাই কমে যাচ্ছে। ওই অনেক রকম জ্যোতি আছে, আসেন না, হয়ে যাবে। 1500 থেকে 1800। হ্যাঁ দাম তো আরো ভালো। দাম না পেলে আর কি করে ভালো, বাড়লে ভালো হতো, বাড়লে তো খুবই ভালো হতো, আমাদের একটু সুবিধা হতো। মিঠুন দা, আপনার কিন্তু আগেরবার বিরাট প্রশংসা হয়েছিল, দাদা একটু শুনবেন। নমস্কার, নাম মিঠুন দা আমি বলছি, আপনার নামটা যদি বলেন। হ্যাঁ নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম সুদীপ দাস। আচ্ছা, ফোনটা ওনাকে একটু পাসিং করে দেন। আচ্ছা, আপনি তো আপনার ফোনটা কি বুঝছেন, বীজের মার্কেট কিরকম কি হতে পারে? বাবুর কাছে তো এত বছর ধরে কাজ করছেন, আগামী কয়েকটা দিন কেমন যেতে পারে? আশা করি তো আপনার উঠতিমুখে আছে আপনার স্টোরের মাল। হ্যাঁ আশা করি চাষিরা, ক্ষুদ্র চাষি, গরিব চাষি, বড় চাষি আছে, তারা কিছু বেছে বেছে আসছে। বীজের দাম খুবই কম আছে সামনের বছর থেকে, এবং আশা করি আলু চাষ হবে। চাষিরা আপনার বিক্রি বাটা করে আসছে, আমাদের অনেকটাই আস্তে আস্তে এগোচ্ছে। এবং আমাদের বীজ খুব দামি বীজ, পাঞ্জাবের। আমার বাবু কম দামে আনে না, সবসময় 50-100 টাকা বেশি দিয়ে নিয়ে আসে। কেন? তাহলে চাষি মারা পড়ে যাবে। চাষি দুটো পয়সা পাক আমার বাবু চায়। এবং কথা হচ্ছে আপনার চাষিরা ভালো বলেই এখানে ছুটে আসে। যারা 3 বছর আগে নিয়েছে তিনিও এখানে এসে গেছে, 100-150 মাল নিচ্ছে। এবং আমাদের 50-100 কেনা বেশি, আমার বাবু গেট অফ মাল নিয়ে আসে, গেট অফ মাল আনে, এবং পাঞ্জাব ছাড়া কোনো মাল বেচেন না। এই হচ্ছে চাষিদের আমার বাবুর বক্তব্য, এবং চাষিরা খুব ধন্য বলে আমার বাবুকে। নমস্কার। আচ্ছা দাদা, আরেকবার একটু আহ্বান বার্তা দিয়ে দিন, কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? বলুন, আপনি বলুন। আমি বলবো? হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ হ্যালো, বলুন দর্শকদের। হ্যাঁ বলছি দর্শকদের আমি বলতে চাই, আমার কাছে আসুন, বীজ ভালো বীজ পাবেন। বীজের জন্য মানে আপনাদের কোনো অসুবিধা হলে
আমরা কোম্পানির কাছে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেবো। আর আমি ইন্ডিয়া পটেটো নিউজকে ধন্যবাদ জানাচ্ছি, এদের আচ্ছা, প্রচারে আমি এরা খুব ভালো। দেখতে পাচ্ছি দাদা যে আপনি কিন্তু একদম পাকা বিল দিচ্ছেন সবাইকে। হ্যাঁ, হ্যাঁ। এটা অন্যান্য দোকানে আমি নাম বলবো না, কিন্তু অনেক দোকানে কিছু কিছু দোকানে দেখছি যে হয়তো পাকা বিলটা দিচ্ছে না। আপনি পাকা বিলটা দিচ্ছেন, এটার কারণটা কি? কারণটা হচ্ছে কোনো চাষির যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কিছু তো ব্যবস্থা করে দিতে পারবো। আমি কোম্পানিকে বলে আমাদের সমিতির যে হেড আছে বর্ধমানে, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের, তার সঙ্গে আমরা আলোচনা করে পাঞ্জাবিকে জানিয়ে আমরা একটা কিছু সুরাহা করতে পারবো চাষি। তার জন্য আমরা পাকা বিল দিলেও আমাদের ভয় নেই। চাষিদের আমাদের প্রত্যেক বছরই একবারে খারাপ হয় না, ঠাকুরের কৃপায় ভালোই হয়, যার জন্য আমাদের একটা ভরসা আছে। মানে এই জন্য পাকা বিলটা আপনি দিচ্ছি, হ্যাঁ। প্রত্যেককে দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, আরেকবার আপনার যে কাউন্টার, তার নাম, ফোন নাম্বার, ঠিকানা এবং কি কি মার্কা রেখেছেন একটু বলে দিন একটা। আমাদের হচ্ছে মা পার্বতী আলু কোম্পানি, মেমারি নিউ বাস স্ট্যান্ডের পাশেই, নবপল্লী মোড়, সুভাষ রায়। আর হচ্ছে মোবাইল নম্বর হচ্ছে 7586915665। আরেকটা হচ্ছে 629694344022। আপনি ব্যানারটা দেখেই বলে দিন যে কি কি মার্কা রয়েছে ওখানে। ব্যানারে যেহেতু লেখা রয়েছে একটু বলে দিন। হ্যাঁ, কোম্পানিগুলো। আমাদের এখানে হেমালিনী, পোগরাজ, সুপার সিক্স, চন্দ্রমুখী, আরও নানান ধরনের বীজ পাওয়া যায়। জিএস, কেপ, চম্বল, মানে মোটামুটি হ্যাঁ। সমস্ত নামি দামি কোম্পানিরই বীজ আপনারা সব রাখেন। রাখি আরেকবার আমাদের। repeat করে দেন ফোন নাম্বারটা, শুধু ফোন হ্যাঁ, নাম্বারটা। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 6296344022। না, ওটা ভুলে গেল। স্যার বলুন বলুন বলুন। হ্যাঁ, 6296344022। আর আরেকটা? আরটা হচ্ছে 7586915665। থ্যাংক ইউ আপনাকে, সাথে সকলকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষিদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি, পোখরাজ, চন্দ্রমুখী, হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। নমস্কার দাদা। নমস্কার, নামটা যদি বলেন আর পরিচয়টা একটু দিয়ে দিন। আমার নাম হচ্ছে নিখিল ঘোষ, আমার বাড়ি নিমো। পরিচয়? পরিচয় এখানে সুভাষ রায়ের কাছে আমি ওর ম্যানেজারি করি। আচ্ছা, কি বলবেন আপনাদের এই প্রতিষ্ঠান নিয়ে? আমাদের এই প্রতিষ্ঠানটা আজ প্রায় 16-17 বছর ধরে চলছে। বলুন। 16-17 বছর ধরে আমি এখানে আছি এবং সমস্ত রকমের মাল আলু বেচাকেনা হয় পাঞ্জাবের বীজ, এবং মানুষকে আমরা সব রকম সহযোগিতা করি এবং পাকা বিল দিয়ে আমরা মাল দিই। যদি কারো ক্ষয়ক্ষতি হয় আমরা পাঞ্জাবকে জানিয়ে তার ব্যবস্থা করার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা কিছু একটা বসত বাড়ি রিলেটেড কিছু একটা হ্যাঁ, বলছিলেন। বলছি এটা সুভাষ রায়ের নিজস্ব বাড়ি, উনি উপরে বাস করেন, নিচে ব্যবসা, যার জন্য মাল সম্পর্কে একটু রাখি। মানে উনি আজকে এই বাড়িতে থেকেই ব্যবসা করছেন, আপনি বলছেন যে এটা একটা ভরসার গ্যারান্টি। গ্যারেন্টি, এইটা একটা গ্যারান্টি। উনি ব্যবসা করছেন ভালোর জন্য, সততার সঙ্গেই। একদম হ্যাঁ, যে সততার সঙ্গে। সঙ্গে, কোনো বাজে দিক জানলা না। অনেকে ধরুন চালাচুলি খাটিয়ে ব্যবসা করছে, তারা ডুপ্লিকেট মাল দিয়ে আমাদেরও বদনাম ছড়াতে পারে। চাষি হয়তো তার কাছ থেকে দুখানা কিনেছে, কম দামে পেয়েছে, আবার আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে একখানা কিনে আমাদের ঘরে বদনামের খাতায় ফেলার চেষ্টা করে।
এরকম নেই যে বলবো না, আছে, বুঝতে পেরেছেন। তবে আমি চ্যালেঞ্জ করছি না, তবে হয়, খবর আসে আমাদের কাছে। হ্যাঁ হ্যালো, আমার ফোন নাম্বার হচ্ছে 62 96 34 40 22, আর হচ্ছে 75 86 91 5665। এটা আমার ফোন নম্বর। যা বীজ, ভালো বীজ নিলে আমার কাছে চলে আসবেন সবাই, আমি একটু কম করেই দিয়ে দেবো, কম পর্তায় দিয়ে দেবো। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালয়নী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রিন্দপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়নী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নফজত সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। নমস্কার, কি নাম আপনার? নমস্কার, খালিদ হোসেন। তো গাড়ি দেখতে পাচ্ছি লোড হচ্ছে আজকে, কোথা থেকে আসা হয়েছে দাদা? আমরা এসছি শাহ হোসেনপুর, জামালপুর থেকে। জামালপুর থেকে? হ্যাঁ। ক প্যাকেট নিচ্ছেন এটা? এই 11 প্যাকেট। 11 প্যাকেট নিচ্ছে। হ্যাঁ, এখান থেকে 2 বছর নিয়ে যাচ্ছি। আলু এনে ঠকবাজে কারবার নাই, আর তারকেশ্বরের দিক থেকে এইদিকে 2-100 কমও আছে, ওই জন্য ওই দিক থেকে আমরা এইদিকেই আলু বীজ নিতে আসি। মানে অন্যান্য জায়গা থেকে এনার কাছে 2-100 কম আছে। ওই জন্য এখানে। হ্যাঁ, আর বীজও কোনো ডুপ্লিকেট নাই। বীজ এই দাদা খুব ভালোই বীজ দেয়, দামটাও 2-100 কম পাই, স্যাঙ্গুইন। হ্যাঁ, এই জন্যই এইদিকে আসা আমাদের। না না, পড়ে না, বেঁধে নেবে। হ্যাঁ, চাষ নিয়ে আর কি বলবো, আমাদের আলু এখন 400 টাকা, আর এই আলু কোথায় 3000 টাকা। চাষিরা তো চাষ, আমরা তো লস হচ্ছি, কি করবো আমরা? চাষ ছাড়া তো খেতেও পাবো না, আমাদের তো আর অন্য কোনো আয় নাই, এইটার ওপরই নির্ভর। আগামী দিনে যাতে সরকার দেখে, বিবেচনা করে। সারের দামও তো অনেকটাই, কিন্তু নিরুপায় আমাদেরকে করতে হবে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি, চন্দ্রমুখী, পোকরাজ, হিমালয়নী, A6 ভ্যারাইটির সংঘা, ভট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, পোষো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড
Nagra Cold Storage, Jalandhar, Punjab. Phone number 7087000101 অথবা 9463542928। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের এক নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘান, জালন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। নমস্কার, কি নাম দাদার? আমার নাম আমিন মণ্ডল। আচ্ছা, কোথা থেকে এসেছেন বীজ কিনতে? আমি এসেছি আপনার কামার কালনা 1 নম্বর সহজপুর এলাকায় আমার বাড়ি। সহজপুর এলাকা, ওটা কি কালনা 1? কালনা 1। কালনা 1। কি বীজ নিলেন এবং কোন ভ্যারাইটির? আমি তো আজকেই দেখতে এসেছি। গত বছর এখান থেকে নিয়ে গিয়েছিলাম। এখান থেকে যে বীজ নিয়ে গিয়েছিলাম ফলাফল অত্যন্ত ভালো পেয়েছি। সেই জন্য আবার তো চাষ করতে হবে, কিন্তু সেই জন্য নিতে এসেছি। কিন্তু সবই ঠিক আছে, এখানে বীজ কিনছে একরকম দাম, কিন্তু যখন ফলন হচ্ছে দুর্ভাগ্যের বিষয়, সে ফসলের দাম চাষির আমরা পাচ্ছি না। বীজ চড়া দামে কিনছি, ঠিক আছে, আমাদের শখ যে ভালো বীজ পাতবো, ভালো ফলন হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর জন্য আমরা যারা যারা নিয়ন্ত্রণ করে আলুর বাজার, অনুরোধ করব এই বিষয়ে চাষির দিকটা খেয়াল করে আপনারা বাজার নিয়ন্ত্রণ করবেন, যাতে চাষিরা আপনার চাষ করে তারাও লাভবান হয়। চাষিরা যদি লাভবান হয়, নতুন নতুন তারা বীজ, নতুন নতুন উৎপাদন তারা করতে পারবে। কিন্তু চাষি যদি চড়া দামে সার কিনতে হয়, জন মজুরি দিতে হয় এবং সেচের কাজ, চষা, সমস্ত খরচ খরচা চলে যায়, অথচ ফসলের ন্যায্য দাম, বিশেষ করে আলুর দাম নেই একরকম। এবছর একদম এর জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং এই যে সরকার আছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব যে চাষির দিকটা আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। নভেম্বর 1 তারিখ থেকে রাজ্যে মোটামুটি এখনো ধরে নেন নভেম্বর 1 তারিখে 30% আলু নিয়ে ঢুকেছে। আজকে এখন তো বলা সম্ভব নয় কত বেরিয়েছে, ধরুন নভেম্বরের 1 তারিখে দাঁড়িয়ে 30% আলু নিয়ে ঢুকেছিল। তাহলে এই পরিস্থিতিতে কি এইটা বলবেন যে সরকারকে, যে যাতে কিছু আলু এই মুহূর্তে কিনে সেটাকে ফুডে বিভিন্নভাবে যাতে বিক্রি করা যায়, রেশনে দেওয়া যায় বা মিড ডে মিলে দেওয়া যায়, যেটা প্রথমের দিকে কিছু শোনা গেছিল, সেরকম কি কিছু বলবেন? অবশ্যই, যদি এখন সরকার আলু কেনে তাহলে চাষিরা দামটা পেলে তাদের জন্য চাষের কাজে সুবিধে হবে। কারণ রোজ জনের একটা মজুরি লাগবে, যারা কাজ করবে, সার কিনবে তার পয়সা লাগবে, এই যে নতুন বীজ কিনছে তার পয়সা লাগবে। তো যদি সরকার এইভাবে কিনতে পারে তা চাষিরা এতে লাভবান হবে, চাষিরা উপকৃত হবে বলে আমি আশাবাদী। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।